মানব সৃষ্টি না, এটা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি না, না ভুল কইলাম? এটা তো আল্লাহর সৃষ্টি, এটা তো আল্লাহর মানব সৃষ্টি কোনো জিনিস না, এটা হলো আল্লাহর সৃষ্টি। বছরের 365 দিনই এইভাবে পানি পড়ে, হোক শীত, হোক গরম, হোক হোক রোদ। ওইটা কি আয় রে ভাই, ব্যাপারে বর্ষা হওয়ার শীত হোক, সবসময় যে একই দ্বারায় পানি পড়ে, এর গতি কমে না তো। এটা একটা ডেঞ্জারাস প্লেস, কারণ এই জায়গা থেকে আমি যে জায়গায় করছি, যদি মোবাইল পড়ে তো মোবাইল তো পাবোই না, আমি নিজে পড়লেও খুঁজে পাওয়া যাবে না, কারণ মুহূর্তের মধ্যে আপনি 100 হাত পানির নিচে চলে যাবে, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। হাজারি করা তারা বন্ধু বান্ধবরা এখানে আসলে সবাই খুব সতর্ক থাকতে হবে। যেমন এই রেলিংগুলো দেখতেছেন, এই রেলিংয়ে কেউ উঠতে পারবেন না, কারণ এই রেলিংয়ে যদি কেউ উঠেন তাহলে অনেক সমস্যা আছে। এখানে সিকিউরিটি আছে, খুব তারা সবসময় নজরদারি করে এবং এখানে কেউ উঠতে দেয় না। যদি কেউ উঠেও যান তারা তাৎক্ষণিক তাদেরকে তাকে নামিয়ে দেয়। চলুন আমরা আরেকটু সামনে যাই। আমাদের আজকে এনজয় করছি আমরা, অনেক ভালো লাগছে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এক জায়গার মানুষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। কেউ ব্রাজিল থেকে, কেউ মেক্সিকো থেকে, কেউ আমেরিকা থেকে, কেউ বা আবার ইংল্যান্ড থেকে, কেউ বা আবার জার্মানি থেকে, কেউ বা ইতালি থেকে, কেউ বা আবার ইউকে থেকে। অর্থাৎ কি বলবো, এখানে পৃথিবীর সব দেশের মানুষকে দেখতে পাচ্ছেন। এখানে আমি কোনো ক্লারিফিকেশন করতে পারবো না যে এই মানুষটি এই জায়গায়, এই মানুষটি এই জায়গায়। এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে দেখতে পাচ্ছেন। এখানে বহুজাতিক বাহিনী, যেটা ওকে বলে বহুজাতিক মানুষ, এখানে বাংলাদেশের এই মানুষগুলোকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ঠিক সামনে একটা মানুষ ক্রস করলো, এরা হচ্ছে আবার ইন্ডিয়ান মানুষকে দেখলে আপনারা চিনতে পারবেন। আবার এই যে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা হবে এরা। তো এইভাবে আবার আমাদের বাঙালিকে দেখলেও চিনা যায়। এরা আবার আফগানি হবে বা সিরিয়া হবে, এই যে একটু আগে যেটা দেখলেন। তো এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আছে। এই ক্যামেরার মাধ্যমে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে দেখার একটা সুযোগ হয়ে গেল, কারণ এইখানে কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষ আসেন না। এখানে পৃথিবীর এই যে আফ্রিকানের, এই যে ক্যামেরা সেশন করছে, ফটো সেশন, এই মেয়েটি এটা ইউরোপের দেশের হবে, ইংল্যান্ড অথবা জার্মানি বা ইতালির হবে, ও আবার চাইনিজ, ওরা আবার চাইনিজ, এইভাবে ও হচ্ছে আবার অ্যারাবিয়ান, এভাবেই আপনি দেখতে পাবেন। আমরা দেখে হয়তো বা বলার চেষ্টা করছি, বাট অন্য দেশেরও হতে পারে, জানি না। বাট একটা আইডিয়া করি, আমরা গ্যাস করি। এই দেশে অনেকদিন ধরে আছি হিসেবে আমরা একটা গ্যাস করতে পারি, ওই লোকটি ওই দেশের হবে, ওই লোকটি ওই দেশের হবে, এরকমই। ওরা এই যে ক্রস করলো যারা, ওরা ফিলিপিনো হবে, যে এরা আবার ইউরোপের। এই যে দুইজন হাফ প্যান্ট করা আছে, এরা ইউরোপের কোনো দেশের হবে। আমরা একটু সামনের দিকে যাই, ব্রিজটি দেখানোর চেষ্টা করি, কারণ আমরা অনেকক্ষণ ধরে এখানে আছি এবং যতক্ষণ ধরে আছি মনে হচ্ছে যেন আরো বেশিক্ষণ থাকি এখানে। আর আস্তে আস্তে সন্ধ্যা গনিয়ে আসছে, সন্ধ্যার পরে কিন্তু আরেকটু ভিউ আরো সুন্দর হয়। এখানে এক ধরনের লাইট, কৃত্রিম লাইট এই জলধারার উপরে নিক্ষেপ করা হয়, আর এই জলধারার উপরে নিক্ষেপের পরে বিভিন্ন কালার, এই জলধারার পানিটি বিভিন্ন কালারের হয়ে যায়, অর্থাৎ লাইটের আলোর কারণে বিভিন্ন কালার দেখতে পাওয়া যায়। এই লাইটগুলো বিভিন্ন কালারের লাইট স্থাপন করা হয়েছে অত্যাধুনিকভাবে। ও আমি লাইট যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন, এই যে লাইট, এই যে ফ্লাড লাইটের মতো, তুমি দেখছো নি বা লাইট, ও দেখো লাইট, ও ফ্লাড লাইটের মতো এই যে লাইট, এই লাইটগুলো একটু পরে জ্বলে উঠবে এবং এই লাইটগুলো এত তীব্র গতিতে এবং তীব্র পাওয়ারে এই জায়গায় গিয়ে পড়বে, এই যে জলধারাতে পড়বে।
না এটা শুন এটা আমরা লাগি মানাইতো না পাচ্ছেন এই যে আমি দেখাই এটা হচ্ছে গিয়ে এটা আমেরিকা এবং কানাডার এই পার্টটা হচ্ছে আমেরিকা আর এই পার্টটা হচ্ছে কানাডা। এই যে আমেরিকা এবং কানাডার লিঙ্ক ব্রিজ, এই ব্রিজ দিয়ে পণ্যবাহী মাল আসা যাওয়া করে এবং কানাডার মানুষ আমেরিকায় যান এবং আমেরিকার মানুষ কানাডায় আসেন। এই যে বাফেলোর অংশ থেকে তারা উপভোগ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষজন দেখা যাচ্ছে, আর জুম করা যাচ্ছে না কারণ এটি হচ্ছে বাফেলোর অংশ থেকে তারা দেখছেন। আর আমরা যদি কানাডার অংশ দেখাই, কানাডার বিশাল অংশ, এটি হচ্ছে কানাডার অংশ থেকে মানুষগুলো উপভোগ করছেন। আপনারা দেখুন এখানে কানাডার অংশ থেকে এই মানুষগুলো উপভোগ করছেন। এটাই কানাডার বেশ কয়েক কিলোমিটার জায়গা জুড়ে মানুষ উপভোগ করতে পারেন, বাট ইউএসএ এর ছোট্ট একটি অংশ থেকে, এই যে ছোট্ট একটি অংশ থেকে তারা উপভোগ করছেন। এই যে দেখুন এই যে ছোট্ট একটি পার্ট দেখেন, এদিকে ফলসের পানি পড়ছে, এই যে ছোট্ট একটি পার্ট থেকে তারা উপভোগ করছেন। আর ওই জায়গায় যে আরেকটু পানি পড়ছে ওই জায়গা থেকে ছোট্ট একটি পার্ট থেকে তারা উপভোগ করছেন। বাট আমাদের অংশে অর্থাৎ কানাডার অংশে যদি দেখেন তাহলে আমরা বেশ কয়েক কিলোমিটার জুড়ে আমরা কিন্তু উপভোগ করতে পারি। আমরা বেশ কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু আমরা উপভোগ করি সবসময় নায়াগ্রা ফলস। এই জন্য আমেরিকা থেকে অনেকে কানাডার অংশে আসেন নায়াগ্রা ফলসকে সুন্দরভাবে উপভোগ করার জন্য। আমেরিকাকে একদম কাছাকাছি নিয়ে এসে দেখছেন তিনি, যেটি দূরবীন বলে, দূরবীনের সাহায্যে তিনি দেখছেন আমেরিকার অংশকে একবারে চোখের কাছাকাছি নিয়ে এসে দেখছেন, উপভোগ করছেন। চলুন আমরা সামনে যাই, উপভোগ করি। অসাধারণ সৌন্দর্যের সাক্ষী হয়ে আছে নায়াগ্রা ফলস। আর এই পানি বছরে 365 দিনে, 365 দিনই এই পানিটি এভাবে এসে গড়িয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে দেখাই, দিলে দেখুন কত পানি এসে গড়িয়ে পড়ছে। আসলে দেখুন কিভাবে পানি গড়িয়ে পড়ছে। দেখুন করছি। অনেকদিন পরে নায়াগ্রা ফলস চলে আসলাম, অনেক সুন্দর একটি জায়গা, আর এই জায়গাটি বারবার দেখতে ইচ্ছে করে। অনেকদিন পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অর্থাৎ উপর থেকে পানি নিচে পড়ে বাষ্প আকারে উপরে উঠছে, আর সেটি বৃষ্টি আকারে আমাদের গায়ে লাগছে। আমাদের নিউ কানাডিয়ান, আমার বন্ধু খলিল আহমেদ, নিউ কানাডিয়ান। দেখতে পাচ্ছেন অপূর্ব এক সৌন্দর্য আমরা উপভোগ করছি। আপনারা দেখতে পাচ্ছেন রেইনবো, আর এইদিকে হাওর পানি গড়িয়ে নিচে দিকে পড়ছে।
ভিডিওটা বানিয়েছি।